হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করে দেখাবো পটল সর্ষে। এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আর এই রান্নাটা খুব কম সময়ে খুব কম মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। নিরামিষের দিনে এই রান্নাটা থাকলে ভাত খাওয়ার জন্য কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল, আর পটলগুলোকে ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে পটলের গায়ে একটু করে চির দিয়ে নিয়েছি, যাতে করে পটলের ভিতর রান্নার সময় মশলাটা যেন ভালো মতন ঢোকে। এবার রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে পটলগুলোকে ভাজার জন্য একে একে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে পটলটাকে ভালো মতন ভেজে নেব। তো পটলটা এখন ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা এখানে তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি শিলনোড়ায় বেটে নেব। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইয়ের সাথে এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর অবশ্যই করে সর্ষে বাটার সময় 1 চিমটে লবণ দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে না। এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি একে একে তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি রান্নাটা এবার আমি ওই তেলেই করে নেব। তার জন্য প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। ফোড়নটাকে 15 সেকেন্ড মতন একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। মশলাটাকে একটু নেড়ে নিয়েছি, আর মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটল আর মশলাটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। পটলগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। গ্যাসের আঁচটাকে লোতে রেখে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর অবশ্যই এই রান্নাটা একবার নিরামিষের দিনে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রান্নাটা করলে কিন্তু আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না ভাত খাওয়ার জন্য। বাড়িতে কোনো অতিথি আসলেও এই নিরামিষ পদটি আপনারা বানাতে পারেন। পরিবেশনের জন্য একদম তৈরি পটল সর্ষে। গরম ভাতের সাথে এই পটল সর্ষে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই দেরি না করে ঝটপট একবার বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে পটল সর্ষে।
আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।